قادر قدرت داری بر کمال انت ربی انت حسبی جل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہبان اللہ اکبر এই জন্য দুনিয়ার ক্ষমতা মানুষের কাজে লাগে না যে যত দুনিয়াদার তার ক্ষমতা যত বড়ই হোক না কেন তার ধ্বংস তত বড় কথা বলেন ঠিক কি না কয়দিন আগে স্বৈরাচারী পলাইছে কথা বলেন ঠিক কি না এই জন্য বলি যার ক্ষমতা যত বড় তার ধ্বংস তত বড় দুনিয়ার জমিনে যে যত বড় দুনিয়াদার তার ধ্বংস তত বেশি বড় হয় এই জন্য বলি একজন দুনিয়াদার যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত সম্মান আছে ক্ষমতাও শেষ ওই ব্যক্তি জেলখানার মেহমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিছে আমার আর আপনার চাইতে বড় ক্ষমতাওয়ালা ছিল ফেরাউন কথা বলেন ঠিক কিনা আল্লাহ নমরুদরে ক্ষমতা দিল হামানরে ক্ষমতা দিল সাদ্দাতরে আল্লাহ ক্ষমতা দিল এই ক্ষমতার অপব্যবহার যারা এই জমিনের মধ্যে করছে আল্লাহ তাদেরকে বেইজ্জতি লাঞ্ছনা করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ফেরাউনরে ক্ষমতা দিছে 400 বছর পর্যন্ত আল্লাহ ফেরাউনরে ক্ষমতা দিল ফেরাউন এবার নিজেরে খোদা দাবি করেছে ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা আমি হইলাম জমিনের সবচাইতে বড় খোদা বলেন না নাউজুবিল্লাহ জমিনের সবচাইতে বড় খোদা দাবি করছে আল্লাহ 400 বছর পর যখন নীল দরিয়ায় চুবানো শুরু করছে এবার বলতেছে আল্লাহ তুমি চুবাও কে আল্লাহ বলে তুই নাকি বড় খোদা এমন চুবান চুবাইবো এমন তোর কোন খোদা আছে তোরে বাঁচাইবো কথা বলেন ঠিক কিনা এবার ফেরাউনরে যখন চুবানো শুরু করছে এবার ফেরাউন ঈমান আনা শুরু করছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এবার ঈমান আনা শুরু করছে আল্লাহ আমি তো তোমার ঈমান আনতেছি আমারে চুবাও কা আল্লাহ বলে 400 বছর পর্যন্ত আমার নবী রাসূল পয়গম্বর এবং আমার যেই সমস্ত নেককার বান্দারা ছিল তাদেরকে কষ্ট দিছস এখন শেষ সময় যখন মৃত্যুর সাকরা শুরু হয়ে গেছে মালাকুল মউত চলে আসছে এখন তওবা করস যখন মালাকুল মউত চলে আসে যখন মৃত্যুর সাকরা শুরু হয়ে যায় তখন যতই তওবা করে তওবায় আর কোনো কাজ হয় না কেননা তখন তওবার দরজা বন্ধ হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আরো জোরে বলেন আল্লাহু আকবার যখন মানুষের মৃত্যুর সাকরা শুরু হয়ে যায় যখন মালাকুল মউত হাজির হয়ে যায় তখন যতই তওবা করুক না কেন তওবার দরজা বন্ধ হয়ে যায় ওই তওবার কোনো কাজে লাগে না এই জন্য বলি ও যুবক ভাই মালাকুল মউত কখন আসবে তুমিও জানো না আমিও জানি না ও আমার বৃদ্ধ বাবারা ও পর্দার আড়ালের মা মালাকুল মউত আসলে আর বলতেও পারবা না তখন তওবা করার সুযোগও পাবা না এই জন্য এখনো সময় আছে তওবা করে নাও মালাকুল মউত আর সাকরা শুরু হলে যেন বিপদে পড়তে না হয় আল্লাহ ফেরাউনরে ধ্বংস করে দিছে ফেরাউনের ক্ষমতা কোথায় আল্লাহ সাদ্দাতরে ক্ষমতা দিছে সাদ্দাতরে খাওয়াইছে পড়াইছে এরপর সাদ্দাত মালিকের সাথে বেঈমানি শুরু করছে কথা বলেন ঠিক কিনা মালিকের সাথে যখন বেঈমানি শুরু করছে আল্লাহ বলে তোরে আমি খাওয়াইলাম পড়াইলাম অর্থের মালিক বানাইলাম তোরে ক্ষমতা দিলাম এবার তুই আমার সাথে বেঈমানি শুরু করলি বলে মালিকের জান্নাতে যাব না নিজেই জান্নাত তৈরি করব সাদ্দাত জমিনের মধ্যে জান্নাত তৈরি করলো এমন কি দুনিয়ার জমিনে যত সুন্দরী রূপসী নারীরা ছিল তাদেরকে হুর জান্নাতের বানায়া জান্নাত সাজাইছে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলেন এ মালাকুল মউত ওই সাদ্দাত বেঈমান যেন এক কদম জান্নাতে না ঢুকতে পারে এর আগেই সাদ্দাতরে খতম করে দিবি আল্লাহু আকবার আল্লাহ সাদ্দাতরে ক্ষমতা দিছে ক্ষমতার পর আল্লাহ সাদ্দাতরে ক্ষমতা থেকে এমন ভাবে সরাইছে
যে এই ক্ষমতা আর টিকসই হয় না, এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নমরুদরে ক্ষমতা দিছে। নমরুদ ক্ষমতা পাইয়া এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিল, দাওয়াত গ্রহণ করে নাই। কয় তোমার আল্লাহরে মানি না, তোমার আল্লাহকে দুনিয়ার থেকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা নিতেছি। এবার নমরুদ আকাশের দিকে তীর মাইরা দিছে। আল্লাহ কয় জিব্রাইল ওই তীরের মাথায় একটু রক্ত লাগায়া দে। যখন জিব্রাইল একটু তীরের মাথায় রক্ত লাগায়া দিছে, ঘুরতে ঘুরতে তীর জমিনের মধ্যে পড়ছে। জমিনের মধ্যে তীর পড়ার পর এবার নমরুদ ফুটবলের মতো লাফায় বলে আল্লাহকে মেরে ফেলাইছি। বলেন না নাউজুবিল্লাহ। নমরুদ বলে আল্লাহরে মেরে ফেলাইছি, আল্লাহ শেষ, এখন আমি জমিনের মধ্যে সবচাইতে বড় খোদা। আল্লাহ বলেন তুই সামান্য 2-4 মিনিট ফুটবলের মতো লাফাইতে থাক, তোর লাফানোটা দুনিয়ার মানুষ একটু দেখো। ও নমরুদ, তোরে ধ্বংস করার জন্য আমার বড় কোনো অস্ত্র প্রয়োজন নাই, আমার বড় কোনো প্রাণীর প্রয়োজন নাই, বড় কোনো ক্ষমতাদার লোকেরও প্রয়োজন নাই। তোর মতো নমরুদ রে আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়েই ধ্বংস করতে পারি। কদরে কুদরতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহবান। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার ক্ষমতা মানুষের কাজে লাগে না। যে যত দুনিয়াদার তার ক্ষমতা যত বড়ই হোক না কেন তার ধ্বংস তত বড়। কথা বলেন ঠিক কিনা? কয়দিন আগে স্বৈরাচারী পলাইছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি যার ক্ষমতা যত বড় তার ধ্বংস তত বড়। দুনিয়ার জমিনে যে যত বড় দুনিয়াদার তার ধ্বংস তত বেশি বড় হয়। এই জন্য বলি একজন দুনিয়াদার যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত সম্মান আছে, ক্ষমতাও শেষ ওই ব্যক্তি জেলখানার মেহমান। কথা বলেন ঠিক কিনা? কেমন মেহমান, কেমন মেহমান, হাতে কড়া লাগায় এখন জেলখানায় বৈশা আছে। কথা বলেন ঠিক কিনা? জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। কথা বলেন ঠিক কিনা? জনগণ ভাত পায় না, কষ্ট করে দিনের পর দিন কাটায়, রাতের ঘুম হারাম করে ক্ষুধা পেটে নিয়ে রাত্রে ঘুমায়, আর সেই টাকাগুলো যারা আত্মসাৎ করছে আজকে তারা জেলখানার মেহমান। কথা বলেন ঠিক কিনা? এক একজন কত বড় বড় পিশাব 35,000 কোটি টাকা চুরি করছে। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা কইলে কি কষ্ট লাগে? উচিত কথা কইতে হবে। হক কথা জমিন যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ জমিন থাকবে, হক কথা শেষ জমিনও শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল হাক্কু মুররুন, হক তিতা, একটু খারাপ লাগবেই। কি বলেন? একটু কষ্ট লাগবেই, কিন্তু হক কথা বলতে হবে। এই জন্য বলি দুনিয়াদারের ক্ষমতা ওই দুনিয়া পর্যন্তই শেষ, কিন্তু একজন আল্লাহওয়ালা, একজন দিনদার, একজন কোরআনের হাফেজ, একজন আলেম, একজন সাইকুল হাদিসের সম্মান কি জানেননি? যত বৃদ্ধ হয় তত সম্মান বাড়ে। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহওয়ালা, একজন কোরআনের হাফেজ, একজন আলেম, একজন সাইকুল হাদিস যখন বৃদ্ধ হয় তার খেদমতের জন্য টাকা দিয়ে লোক রাখা লাগে না। হাজার হাজার তার ছাত্ররা খেদমত করতে চায়। দুনিয়ার জমিনের মুরব্বীরা সম্মান দেয়, দুনিয়াদাররা সম্মান দেয়, যুবকরা সম্মান দেয়। আল্লাহ প্রতিটা পদে পদে সম্মান দিয়ে তাদেরকে উঁচু করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বাবা, একজন দুনিয়াদার তার দুনিয়ার সীমাবদ্ধতা ওই পর্যন্তই, ক্ষমতা শেষ, এরপরে শেখ জেলখানার মেহমান হয়ে যায়, অথবা ক্ষমতা শেষ রিটায়ার প্রাপ্ত হইলে এরপর কেউ দেখলে সালামও দেয় না। কথা বলেন ঠিক কিনা? পুলিশ জনগণের উপর জুলুম আর অত্যাচার করছে, জুলুম পুলিশকে দেখলে মানুষ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আর পুলিশের ক্ষমতা, হাতে অস্ত্র আছে দেখে মানুষ সাময়িক সময়ের জন্য সালাম দেয়। ওর অস্ত্র হাত থেকে পড়ে গেলে কেউ ওকে সম্মান দিবে না, কেননা ও জাতির উপরে কলঙ্ক দাগ লাগাইছে, জাতিরে গুলি করে মারছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আর আমার কত সন্তান, আপনার আর আমার কত সন্তান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। সকলে বলেন আমিন।
এই জন্য দুনিয়াদারের ক্ষমতা কতটুক, দুনিয়াদারের ক্ষমতা যতটুক আছে ততটুক, ক্ষমতা শেষ, এরপরে সব শেষ। দুনিয়ার মানুষ কেউ সালামও দেয় না। অনেক রিটায়ার্ড প্রাপ্ত লোক আছে, পাশ দিয়ে হাইটা যায়, কেউ সালাম দেয় না। হে মনে মনে চিন্তা করে, আমি তো একসময় আর্মির কর্নেল ছিলাম, একসময় পুলিশ ছিলাম, সেনাবাহিনী ছিলাম, এখন দেখলে মানুষ সালাম দেয় না কেন? ওই সালামটা আসবে কিভাবে? সে তো দুনিয়ার জন্য করেছে। আপনি দুনিয়া না আল্লাহ তাআলার জন্য করেন, দেখবেন খোদার কসম আল্লাহ তাআলার জন্য আপনি হয়ে যান, আল্লাহ ইজ্জত আর সম্মান আপনাকে বৃদ্ধি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? সময়টাকে কাজে লাগান। আল্লাহ সকলকে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর ওলি হয়ে সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।